আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি আমার জীবনের অন্যতম স্মরণীয় এক ভ্রমণে, থাইল্যান্ড ট্যুর। এই ব্লগে আপনারা দেখতে পাবেন থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় কিছু জায়গা। আমাদের যাত্রা শুরু হয় ফুকেট দিয়ে, নীল সমুদ্র, সাদা বালু আর ট্রপিক্যাল ভাইবস। এরপর আমরা ঘুরে বেরিয়েছি স্বপ্নের মতো সুন্দর ফিফি আইল্যান্ড, বিখ্যাত মায়া বে, আরও কিছু অসাধারণ দ্বীপ। স্বচ্ছ পানি, আইল্যান্ড হপিং, নৌকা ভ্রমণ সব মিলিয়ে ছিল একদম সিনেমার মতো অনুভূতি। এরপর আমরা চলে যাই প্রকৃতি আর পাহাড়ে ঘেরা আরেক সুন্দর জায়গা ক্রাবি। আর ভ্রমণের শেষ অংশে আমরা পৌঁছাই থাইল্যান্ডের প্রাণকেন্দ্র ব্যাংককে। ব্যস্ত শহর, আলোকসজ্জা, শপিং আর ভিন্ন এক শহরের অভিজ্ঞতা। এই পুরো জার্নিতে আছে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, সুন্দর দৃশ্য, মজা আর অনেক স্মৃতি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ড। আমাদের 9:20-এর ইউএস বাংলার ফ্লাইটে আমরা থাইল্যান্ড যাচ্ছি। কোথায় যাব, কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। আমাদের যাত্রা শুরু হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা বেছে নিয়েছি ইউএস বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা টু ব্যাংকক রুটে তাদের সার্ভিস বেশ পপুলার। চেক ইন এবং ইমিগ্রেশনের কাজ শেষ করতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 2 ঘন্টা মতো। ফ্লাইটের আগে অল্প কিছু সময় ছিল আমাদের হাতে, তাই আমরা চলে গেলাম এমএক্স লাউঞ্জে। আপনারা ফ্রিতে বুফে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এনজয় করতে পারবেন যদি আপনাদের নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে। চমৎকার বসার ব্যবস্থা এবং রিফ্রেশ হওয়ার জন্য ভালো একটি জায়গা। সব ফর্মালিটি শেষ করে এখন আমরা প্লেনে উঠে গেলাম। ঢাকা থেকে ব্যাংকক রিটার্ন টিকিট আমাদের পড়েছিল জনপ্রতি 36,000 টাকা। আমরা ফ্লাই করার 15 দিন আগে টিকিটটি কেটেছিলাম। আমরা আমাদের থাইল্যান্ডের ভিসা করেছিলাম একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 6,000 টাকা। ফ্লাইট স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই আমাদের গরম গরম খাবার সার্ভ করা হলো। খাবারের মধ্যে অপশন ছিল চিকেন অথবা বিফ খিচুড়ি। সো আমরা একটি চিকেন খিচুড়ি আর একটি বিফ খিচুড়ি নিয়েছিলাম। সাথে ছিল সফট ড্রিঙ্কস এবং একটি করে পেস্ট্রি। কিছুক্ষণ পর চা কফি সার্ভ করা হলো। 2 ঘন্টা জার্নি শেষে আমরা ল্যান্ড করলাম ব্যাংককের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে এলাম নতুন এক শহরের উদ্দেশ্যে। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম মাত্র। থাইল্যান্ড ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। আমরা পৌঁছে গেছি এবং আমাদের লাগেজটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা এক্সিট গেট দিয়ে বের হব। বের হয়ে খুব সম্ভবত গ্র্যাব কল করব। গ্র্যাব কল করে আমরা ফুকেট যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড, সাউদার্ন বাস স্ট্যান্ড, ওইখানে আমরা যাব। আসার আগের দিন আমি ক্লুপ অ্যাপ থেকে একটি সিম কিনে নিয়েছিলাম মাত্র $6 7 দিনের জন্য। এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই আমি সিমটি স্ক্যান করে অ্যাক্টিভ করে নিই। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি সাউদার্ন বাস স্ট্যান্ডের দিকে। সাউদার্ন বাস স্ট্যান্ড থেকে আমাদের ফুকেটের বাস ছাড়বে। আমরা যে ওইখানে টিকিট কাটবো। এখন আমরা চলে এসেছি ব্যাংককের সাউদার্ন বাস টার্মিনালে। এইখান থেকেই মূলত ফুকেটের বাসগুলা ছাড়ে। আমাদের ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা একটা বোল্টের একটা গাড়ি রিজার্ভ করেছিলাম, যেটার ভাড়া পড়েছে 500 বাত। 500 বাত মানে বাংলা টাকায় অ্যারাউন্ড 2,000 টাকা মতো। তো এখন আমরা দেখি ভেতরে যাই যে ফুকেটের টিকিট কাটি। এই টার্মিনালটি ব্যাংকক শহরের একটু বাইরের দিকে অবস্থিত। এটি বিশাল একটি ভবনের মতো, যা অনেকটা শপিং মলের মতো দেখতে। এখানে ঢুকে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ নিচতলায় এবং উপরের তলায় রয়েছে অসংখ্য দোকানপাট, ফুড কোর্ট এবং এমনকি একটি মার্কেটও। টিকিট কাটার জন্য আপনাকে যেতে হবে 3 তলায়। এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো কাউন্টার আছে। ব্যাংকক থেকে ফুকেটের 2টি বাস টিকিট কেটে নিলাম আমরা জনপ্রতি 715 বাত করে, যেটি বাংলা টাকায় 2,850 টাকা মতো পড়েছে।
বাস ছাড়বে সন্ধ্যা 7টায়। এখন আমাদের হাতে 2 ঘন্টা মতো সময় আছে, সো আমরা মার্কেটটা একটু ঘুরে দেখব। আমাদের বাসের সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে, যেখানে আমাদের বাসটা উপস্থিত থাকবে। বাসের সামনে দাঁড়ালেই আপনি এর বিশালতা বুঝতে পারবেন। এই ডাবল ডেকার বাসগুলো মূলত 2 ভাগে বিভক্ত, লোয়ার ডেক এবং আপার ডেক। নিচের তলায় সাধারণত অল্প কিছু সিট থাকে এবং সাথে একটি টয়লেট থাকে। উপরের তলায় অনেক বড় এবং এখান থেকে রাস্তার ভিউ সব থেকে সুন্দর পাওয়া যায়। আমরা নিয়েছি 2 তলার পেছনের দিকে 2টা সিট। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটি পানির বোতল, 1 প্যাকেট বিস্কুট এবং একটি জুস দেওয়া হবে। মজার ব্যাপার হলো, মাঝপথে বাসটি একটি বড় হাইওয়ে রেস্টুরেন্টে থামাবে। আপনার বাসের টিকিটের সাথেই ডিনারের কুপন অন্তর্ভুক্ত থাকে, তাই আপনি সেখানে ফ্রিতে রাতের খাবার খেয়ে নিতে পারবেন। প্রায় 13 ঘন্টা জার্নি, তবে থাইল্যান্ডের হাইওয়েগুলো এত সুন্দর যে আপনার খুব একটা ক্লান্তি আসবে না। বাসে আসার সব থেকে বড় সুবিধা হলো, একদিকে আপনার টাকা বাঁচবে, অন্যদিকে থাইল্যান্ডের গ্রাম ও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার দারুণ এক অভিজ্ঞতা হবে। সকাল 8টা নাগাদ আমরা পৌঁছালাম ফুকেট বাস টার্মিনাল 2-তে। ফুকেট বাস স্ট্যান্ড থেকে আমরা পোর্টে একটা ট্যাক্সি কল করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হচ্ছে পাতং বিচের কাছাকাছি একটা হোটেল, পিজে পাতং রিসোর্টাল। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের ফুকেটের হোটেলে। তো এই ছিল ঢাকা থেকে ফুকেট যাওয়ার আমাদের জার্নি। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আমরা ফুকেটে 2 দিন কি কি করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।